ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে করতে কিছুদিন পরে দেখবেন ডিএসএলআর ক্যামেরার ডিসপ্লের চারপাশে কেমন একটা কালো কালো শ্যাডো মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। সঠিক সময়ে যদি এই বিষয়ে সচেতন না হওয়া যায় তাহলে আস্তে আস্তে পুরো ডিসপ্লেটাই ব্ল্যাক হয়ে যাবে বা ডেড হয়ে যাবে। ইদানিং এই জিনিসটা হচ্ছে প্রায় সকলের ক্ষেত্রে, কারণ বিশেষ করে যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা 90% মানে 90% মানুষ রয়েছেন যারা এই প্রবলেম ফেস করতেছেন আস্তে আস্তে। তো এটার সমাধান কী কারণে এই ডিসপ্লের এই প্রবলেমটা হয়ে থাকে সব কিছু আজকের ভিডিওতে বলবো। আর যদি অলরেডি আপনার ডিসপ্লেতে এই প্রবলেম হয়েছে তাহলে সেই ডিসপ্লেটা রিপ্লেস করতে কত টাকা খরচ হবে, কোথা থেকে করবেন, সব কিছু এই ভিডিওতে বলবো। একটা কথা বলি, যখন আপনার জ্বর আসে তখন আপনি কী করেন? ডাক্তারের কাছে যান, ডাক্তার একটা ওষুধ লিখে দেয়, সেই ওষুধ কিনে নিয়ে এসে খাওয়ার পরে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আপনার যদি আগের থেকে জানা থাকে যে জ্বর কী কারণে হয়ে থাকে, যেমন ঠান্ডা লাগানো যাবে না বা বিভিন্ন কারণ, সেইগুলো সম্পর্কে যদি আপনার আগের থেকেই জানা থাকে তাহলে কিন্তু বারবার ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসা লাগবে না। ঠিক একইভাবে এই ডিসপ্লের প্রবলেমের ব্যাপারটা যদি আপনি আগের থেকে সচেতন থাকেন তাহলে কিন্তু আপনার টাকা খরচ করে ডিসপ্লেটা রিপ্লেস করার প্রয়োজন পড়বে না। সো অবশ্যই এই কারণগুলো জানবেন যে কী কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো সমস্ত কিছু আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ডিসপ্লের এই প্রবলেমটা হওয়ার 5টা কারণ রয়েছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হওয়ার প্রধান কারণটা হচ্ছে ওভারহিটিং। অর্থাৎ এক্সট্রা যদি গরম হয় আপনার যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তাহলে কিন্তু আপনার সেই ডিভাইসটাতে প্রবলেম হবেই। ক্যামেরার ক্ষেত্রেও ঠিক একই কথা, ক্যামেরা যদি ওভারহিটিং হয় সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার ভিতরে তো ড্যামেজ হয়, পাশাপাশি ওই হিটের কারণে আপনার একই সাথে ডিসপ্লের একটা প্রবলেম হয়ে থাকে। এই কারণে ডিসপ্লে বার্ন হয়ে যায়, অনেকেই দেখবেন যে একটু নেগেটিভ মতো দেখা যায়। এই বার্ন কিন্তু হয়ে থাকে মূলত ওভারহিটিংয়ের কারণে। তো আপনারা ট্রাই করবেন এক্সট্রা অনেক গরম রয়েছে, বাইরে প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে একটু কম শ্যুট করার জন্যে। মানে আপনি শ্যুট করেন নো প্রবলেম, বাট চেষ্টা করবেন একটানা অনেকক্ষণ শ্যুট না করার জন্য। এতে করে আপনার ক্যামেরাও একটু রিল্যাক্স থাকবে, পাশাপাশি ডিসপ্লের এই প্রবলেমটা হবেই না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অবশ্যই মাথায় রাখবেন। ক্যামেরা ওভারহিটিং কোনো সময় করা যাবে না, ঠিক আছে? সবসময় চেষ্টা করতে হবে ক্যামেরাটাকে সেফলি ইউজ করার জন্য। এই প্রবলেমটা হওয়ার 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে পুয়ার ডিসপ্লে। আপনারা অনেকেই জানেন যে কম দামে এখন ডিএসএলআর ক্যামেরা বিক্রি হয়। তো কম দামে ডিএসএলআর ক্যামেরা যেহেতু আপনি পাচ্ছেন, বুঝতেই পারতেছেন যে কোনো না কোনো জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করবেই এরা। তো এখন একটা ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন, সে ক্যামেরার মেগাপিক্সেল এবং সেন্সর ওরা একটু ভালো দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবসময় একটু লো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে এই যে লো রেঞ্জের যে ক্যামেরাগুলো সেগুলোতে ডিসপ্লেটা আসলে কী বলবো খুবই পুয়ার কোয়ালিটির থাকে। এই জন্যে এই একটা প্রবলেম যে আসলে লো কনফিগারেশনের যে ক্যামেরাগুলো রয়েছে বা লো বাজেটের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা একদম মাস্ট হ্যাভ, মানে হবেই হবে। বাট সমাধান কিন্তু আছে, আমি বলছি আস্তে আস্তে আপনার ভিডিও শেষের দিকে। আর 3 নম্বর যে কারণটা ডিসপ্লের এই প্রবলেমটা হয় সেটা হচ্ছে রাফ ইউজ। অনেকেই রয়েছেন ক্যামেরার দিকে তো একদমই যত্ন করেন না, মানে যেখানে সেখানে বিয়ে শাদিতে বা বন্ধু বান্ধবের সাথে যখন আমরা আউটডোরে যাই তখন কিন্তু ক্যামেরাটার প্রতি একদমই খেয়াল থাকে না, আমরা ছবি তোলার কাজেই ব্যস্ত থাকি। ক্যামেরা যে একটা রাফ ইউজ, এই রাফ ইউজের কারণে কিন্তু ক্যামেরার একটা হ্যাসেল হয়। আলটিমেটলি কিন্তু এই প্রবলেমটা আপনার ডিসপ্লের উপরেও কিছুটা পরিমাণে ইফেক্ট করে। তো অবশ্যই মাথায় রাখবেন যে রাফ ইউজ করেন আপনি, বাট 4 নম্বর পয়েন্ট আমাদের এখানেই, সেটা হচ্ছে যে টেক কেয়ার করতে হবে ডিএসএলআর ক্যামেরার। ডিএসএলআর ক্যামেরা কিন্তু আপনার হচ্ছে মেশিন, তারপরে এটাকে ভালোবাসতে হবে বন্ধুর মতো। আপনি যত সুন্দর করে যত্ন করে এই ক্যামেরাটা রাখবেন ততদিন পর্যন্ত এটার থেকে ভালো সার্ভিস পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই খুব কেয়ারফুলি ক্যামেরাটাকে ব্যবহার করবেন এবং যত্ন নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর যে কারণটা সেটা হচ্ছে ওয়েদার শিল্ড। সাধারণত আমাদের এশিয়া মহাদেশ কেন্দ্রিক যে দেশগুলো রয়েছে এগুলোতে কিন্তু ওয়েদার অনেক বেশি আপ ডাউন করে। সাপোজ এই গরম, এই শীত, এই ঠান্ডা, এই বৃষ্টি, এরকম একটা ওয়েদার। তো লো কনফিগারেশনের যে ক্যামেরাগুলো থাকে তাতে কিন্তু ওয়েদার শিল্ড দেওয়া থাকে না, অর্থাৎ ওয়েদারের যে প্রোটেকশন সেটা কিন্তু দেওয়া থাকে না। এতে করে আপনার যেহেতু ওয়েদারের একটা তারতম্য থাকে সবসময়, প্রায় বিভিন্নতা থাকে, সেক্ষেত্রে এই ইফেক্টটাও ডিসপ্লের উপরে আলটিমেটলি কিছুটা পরিমাণে হলেও পড়ে। তো এই ছিল মূলত 5টা কারণ যে কারণে আপনার ডিসপ্লের প্রবলেমটা হয়ে থাকে। তো এখন আসেন এটার সমাধান কী। এটার সমাধান একটু ডিফিকাল্ট। যেমন এইচআইভি ভাইরাসের কিন্তু কোনো প্রতিষেধক নেই, অর্থাৎ ওই ভাইরাসের কোনো ওষুধই নেই। ঠিক একইভাবে ডিসপ্লের এই প্রবলেমের কারণে এটার কোনো সেটিং ঠিক করে আপনি এটার সলভ করতে পারবেন না। এটার একটাই সলিউশন রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লেটা টোটালি রিপ্লেস করতে হবে। এখন এখানে আমার একটা পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে আগে যে প্রিকশনসগুলো বললাম, অর্থাৎ সতর্কতাগুলো বললাম, এগুলো তো আপনারা অবলম্বন করবেন। তাতে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা মানে অনেক লেট করে আসবে, খুব দ্রুত আসবে না, ঠিক আছে? আর অলরেডি যাদের এই প্রবলেমটা শুরু হয়ে গিয়েছে তারা দেখবেন আস্তে আস্তে একসময় পুরো ডিসপ্লেটাই ব্ল্যাক হয়ে যাবে। তো যখন এটা মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন চেষ্টা করবেন সার্ভিস সেন্টারে নিয়ে এই ক্যামেরাটার ডিসপ্লেটা রিপ্লেস করার জন্য।
এই একটাই সমাধান রয়েছে, তাছাড়া আর কোনো সমাধানই নেই ডিসপ্লে রিপ্লেস করার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ডিসপ্লে রিপ্লেস করতে কেমন টাকা খরচ হবে। এটাও ডিপেন্ড করে আপনার ক্যামেরার মডেলের উপরে। তো সাধারণত সেমি বাজেটে যেসব ক্যামেরাগুলো পাওয়া যায় সেগুলোর ডিসপ্লে রিপ্লেস করতে 4000 থেকে 5000 টাকা পর্যন্ত খরচ হয়। বাট যেগুলো একটু ফুল ফ্রেম বডি বা ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, সেগুলো যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে সেই ডিসপ্লেগুলো রিপ্লেস করতে অনেক সময় 10,000 টাকার উপরে খরচ হতে পারে। আপনারা বাইতুল মোকাররম মসজিদের ওখান থেকে কিছু কিছু মার্কেট রয়েছে যেখান থেকে আপনারা ক্যামেরা সার্ভিসিং করাতে পারেন। বাট আমার কাছে মনে হয় কি সবসময় ব্র্যান্ডটা খুঁজবেন, ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওইখানকার যে ক্যামেরা শপগুলো রয়েছে ওরাও অনেকেই ভালো কাজ করে, বাট আমার কাছে মনে হয় বসুন্ধরা মার্কেটের যে শপগুলো রয়েছে ক্যামেরা শপগুলো, এরা একটু বেশি এক্সপার্ট, তো এদের কাছ থেকেই সার্ভিস করাবেন, আমার কাছে মনে হয় খুব ভালো হবে। তো আজকের এই ভিডিওতে ডিসপ্লে জনিত যে প্রবলেমগুলোর কথা বললাম আপনাদেরকে, অবশ্যই আপনার আগের থেকেই সতর্কতা অবলম্বন করবেন, দেখবেন এই প্রবলেমটা খুব একটা বেশি দূর যাবে না, ঠিক আছে? আর তাদের অলরেডি হয়ে গিয়েছে, সলিউশন একটাই বললাম, একটু কষ্ট করে টাকা খরচ করে ডিসপ্লেটা রিপ্লেস করে নেন। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো? অনেকেই জানতে চাচ্ছিলেন এই ডিসপ্লের এই প্রবলেমটার ব্যাপারে, তাদের কিন্তু উত্তর দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।